বদরের বুকে ৩১৩ উত্থান যদি হয়, বাংলায় তবে হবে 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 ১১৬র জয়। বদরের বুকে ৩১৩ উত্থান যদি হয়, বাংলায় তবে হবে 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 ১১৬র জয়। নিশ্চয় নিশ্চয় হবে ১১৬র জয়। দেখলে জঙ্গি বলতে তো মুখে বাঁধে না। আমরা ১৩০০ জন গ্রেফতার হলাম ২০২১ সালে। আমাদের সবার সঙ্গে আচরণ করা হয়েছে এতটা নিকৃষ্ট আচরণ, যেটা চোরের সাথেও করা হয় নাই, ডাকাতের সাথেও করা হয় নাই, ধর্ষকের সাথেও করা হয় নাই। এমনকি ফাঁসির আসামিকে রাখে যে কন্ডেম সেলে আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কেটেছে সেই কন্ডেম সেলে। ধরে নিয়ে আমি ২২ রমাদান গ্রেফতার হলাম, পরের বছরের ১ রমাজান বের হয়ে জেল গেটে প্রথম ইফতার করলাম। এই যে প্রায় একটা বছর পুরো টাইমটা আমার কেটেছে কন্ডেম সেলে। যে সেলগুলো গঠন করা হয়েছে, সেল বোঝেন, জেলের ভেতর জেল, তার নাম সেল। ওই সেলগুলো গঠন করা হয়েছে ফাঁসির আসামিদেরকে রাখার জন্য। তো নিকৃষ্টতম জঙ্গিদের আচরণ করা হয়েছে আমাদের সাথে। অথচ জঙ্গিবাদের আলামত কার ব্যাপারে দেখাতে পারবে? মামলা তো হয়েছে, অমুক হুজুর ককটেল ছুঁড়ে মেরেছে, যদিও হুজুর ককটেল কেমন জীবনে দেখেই নাই, ককটেল ছুঁড়ে মেরেছে। একজন হুজুর ঠিকমতো হাঁটতেই পারে না, তার ব্যাপারে লিখেছে এগিয়ে গিয়ে রিভলভার তাক করে গুলি করার হুমকি দিয়ে দিয়েছে। আরে রিভলভারের সাইজ কি এইটাই তো বলতে পারবে না, তার ব্যাপারে অপবাদ লাগিয়ে দিয়েছে, রিভলভার নিয়ে তাক করেছে। আমাদের ব্যাপারেও তো মহা অপবাদ আছে। আমাদের বয়ান শুনে তরবারি নিয়ে নাকি সংসদ ভবন উড়িয়ে দিতে চলে গিয়েছে। বারে কেমন এক যুগ এই ২০২১ সাল, এখন তো ২৪, ওই সময় ২১ সালে নাকি তরবারি নিয়ে মানুষ যায় ভবন ভাঙতে। কয়টা তরবারি দিয়া বাইরালে ভবন ভাঙবে আমারে বলেন দেখি? ১০০ তরবারি, ১০০০ তরবারি। তরবারি পাওয়া যায় বাংলাদেশে কোন মার্কেটে? ওই মার্কেটটারেও তো জাদুঘরে সাজিয়ে রাখা হবে। তরবারি জিনিসটা কেমন এটা দেখতে চাইলে তো জাদুঘরে যাওয়া লাগে। আপনি শরীয়তপুরে পাবেন, ঢাকায় পাবেন, সিলেটে পাবেন। এমন একটা কাণ্ড ঘটে গেল, একটা সিসিটিভি ফুটেজ নাই, একটা ছবি নাই, একটা ভিডিও নাই, একটা মানুষ সরাসরি দেখেছে এমন কোনো সাক্ষী সবুত মিডিয়ার মধ্যে উঠে আসে নাই। বিশাল কাণ্ড ঘটে গিয়েছে। তাও মানলাম, ঠিক আছে, আমাদেরকে জঙ্গি বললে যদি তোদের ভালো লাগে বলতে থাক না। আরে যেই পৃথিবীর মানুষ আল্লাহর গালি দিতেই ছাড়ে না, যেই পৃথিবীর মানুষ আল্লাহ রসুলের শানে গুস্তাখি করতেই ছাড়ে না, ওরা আমাদেরকে ভালো বললেই কি আর মন্দ বললেই কি, ওদের ভালো আর মন্দ বলে আমাদের কিচ্ছু আসে যায় না। যাদের প্রশংসা আল্লাহ করেন তাদের দুনিয়ার ২ পয়সা মানুষের প্রশংসা লাগে না। আমাদের এই ছোট ছোট তালিবুল ইলমদেরকে দেখলে আসমানের ফেরেশতারাও তো ডানা বিছিয়ে দেয় তাদের সম্মানার্থে। গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত প্রতিটা প্রাণী, জলের হোক স্থলের হোক, দোয়া করতে থাকে আল্লাহর কাছে। তো এই যে মাসুম তালিবুল ইলমরা, আর এদেরকে শাহবাগী নাস্তিকরা দাম দিলেই কি না দিলেই কি, টিটকারি মারলেই কি না মারলেই কি, যাদেরকে ফেরেশতা মূল্যায়ন করে, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে, তাদের জন্য মুরগি চোরার গরু চোরারা দোয়া করলেই কি না করলেই কি। ওদের এই সমস্ত জিনিসের আমাদের আল্লাহর কসম ২ পয়সা দাম নেই। ওরা যদি ভালো বলে এতেও ফুলে যায় না, ওরা যদি গালি দেয় এতেও মনে কষ্ট লাগে না। মনে কষ্ট লাগে কখন জানেন? বলেই ফেলি, যখন জাতি ভাইকেও গালি দেয়। সব নাস্তিক যদি গালি না, যদি গুলিও করতে থাকে আল্লাহর কসম মনের মধ্যে আঘাত লাগবে না, মনে হবে স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কারণ ওদের থেকে এটাই আশা ছিল, ওদের থেকে এটাই পাওয়ার কথা ছিল। কিন্তু যার থেকে মহব্বত পাওয়ার কথা ছিল, যার থেকে আমাদের রাজপথের সাথী হবে, আর যার থেকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ছুটে বেড়াবো এমন স্বপ্ন দেখা হয়, ওই মানুষগুলোই যদি ভুল বোঝে, তারাই যদি গালি দেয়, তারাই যদি গিয়ে নাম জমা দেয়, তারাই যদি বিপদে পড়লে মিষ্টি বিতরণ করে বেড়ায়, তারাই কারে কেমনে সাইজ করতে হবে এই ফোন দিয়ে এটে বেড়ায়, আল্লাহর কসম দিলে বড় কষ্ট লাগে, যে কষ্ট কিছুতেই দমিয়ে রাখা যায় না।